একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে রিডিং ফর প্লেজার অংশ থেকে ল্যাংস্টন হিউজেসের লেখা একটি গল্প থ্যাংক ইউ ম্যাম অর্থাৎ ধন্যবাদ ম্যাডাম, এই গল্পটি আমরা বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। গল্পটির শেষে যে 3টি প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নের উত্তর 3টিও আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি। থ্যাংক ইউ ম্যাম লিখেছেন ল্যাংস্টন হিউজেস। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. তিনি একজন বড় মহিলা ছিলেন যার একটি বড় পার্স ছিল যাতে সব কিছু ছিল কিন্তু হাতুড়ি এবং পেরেক ছাড়া। It had a long strap and she carried it slung across her shoulder. এর একটি দীর্ঘ স্ট্র্যাপ ছিল এবং তিনি এটি কাঁধে ঝুলে রেখেছিলেন। অর্থাৎ সেই মহিলাটি পার্স ছিল এবং সেই পার্সটি তিনি কাঁধে ঝুলে রাখতেন। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night and she was walking alone when a boy ran up behind her and tried to snatch her purse. রাত প্রায় 11টা এবং তিনি একা হাঁটছিলেন যখন একটি ছেলে তার পিছনে এসে তার পার্সটি ছিনতাই করার চেষ্টা করল। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্য সিঙ্গল টাক, দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড। ছেলেটি পিছন থেকে একবার টান দেওয়ার সাথে সাথে স্ট্র্যাপটি ভেঙে গেল। But the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance. So instead of taking a full blast, as he had hoped, the boy fell on his back on the sidewalk and his legs flew up. কিন্তু ছেলেটির ওজন এবং পার্সের ওজন একত্রিত হয়ে তাকে ভারসাম্য হারাতে বাধ্য করল। তাই সে পুরো গতিতে পালিয়ে যাওয়ার পরিবর্তে ছেলেটি ফুটপাতে তার পিঠের উপরে পড়ে গেল এবং তার পা উপরে উঠে গেল। The large woman simply turned around and kicked him right square in his blue-jeaned seater. বড় মহিলা সহজেই ঘুরে দাঁড়ালেন এবং তাকে নীল জিন্সের সিটারে সোজা লাথি মারলেন। অর্থাৎ যখন ছেলেটি পড়ে গেল, বড় আকৃতির যে মহিলা যার পার্স ছিনতাই করছিল ছেলেটি, বড় মহিলাটি অর্থাৎ মহিলাটি সে যে নীল জিন্স পরিধান করেছে, এখানে সে লাথি মারল। Then she reached down, picked the boy up by his shirt front and shook him until his teeth rattled. তারপর তিনি নিচে নেমে এসে ছেলেটির শার্টের সামনের অংশ ধরে তাকে তুলে ধরলেন এবং তাকে ঝাঁকিয়ে দিলেন যতক্ষণ না তার দাঁত কাঁপতে লাগলো। After that, the woman said, "Pick up my pocket book, boy, and give it here." এরপর মহিলা বললেন, আমার পার্সটি তুলো ছেলে এবং এটি এখানে দাও। She still held him. তিনি এখনও তাকে ধরে রেখেছিলেন। But she bent down enough to permit him to stoop and pick up her purse. কিন্তু তিনি এতটুকু নেমে এলেন যাতে তাকে তার পার্সটি তুলতে অনুমতি দেন। Then she said, "Now ain't you ashamed of yourself?" তারপর তিনি বললেন, এখন কি তুমি লজ্জিত নও? Firmly gripped by his shirt front, the boy said, "Yes, ma'am." শক্তভাবে শার্টের সামনের অংশ ধরে ছেলেটি বলল, হ্যাঁ ম্যাডাম। The woman said, "What did you want to do it for?" মহিলা বললেন, তুমি এটা করতে চেয়েছিলে কেন? The boy said, "I didn't aim to." ছেলেটি বলল, আমি তা করতে চাইনি। She said, "You are lie." তিনি বললেন, তুমি মিথ্যা বলছো। Thank you, ma'am. ধন্যবাদ ম্যাডাম। By that time, 2 or 3 people passed, stopped and turned to look, and some stood watching. তখন 2-3 জন লোক পাশ দিয়ে গেল, থামলো, তাকালো এবং কিছু লোক দাঁড়িয়ে দেখছিল। If I turn you loose, will you run? asked the woman. যদি আমি তোমাকে ছেড়ে দিই, তুমি কি পালিয়ে যাবে? মহিলা জিজ্ঞেস করলেন। Yes, ma'am, said the boy. হ্যাঁ ম্যাডাম, ছেলেটি বলল।
দেন আই ওন্ট টার্ন ইউ লুজ said the woman. তাহলে আমি তোমাকে ছেড়ে দেব না, মহিলা বললেন। She did not release him. তিনি তাকে মুক্ত করেননি। I am very sorry, lady. I am sorry, whispered the boy. আমি খুব দুঃখিত, ম্যাডাম, আমি দুঃখিত, ছেলেটি ফিসফিস করে বলল। And your face is dirty. I got a great mind to wash your face for you. And you got nobody home to tell you to wash your face. এবং তোমার মুখ ময়লা, আমি তোমার মুখ ধোয়ার জন্য মন স্থির করেছি। তোমার বাড়িতে কি কেউ নেই যে তোমাকে মুখ ধোয়ার জন্য বলবে? নো ম্যাম, সেড দ্য বয়। না ম্যাডাম, ছেলেটি বলল। Then it will get washed this evening, said the lord's-woman, starting up the street, dragging the frightened boy behind her. তাহলে এটি আজ সন্ধ্যায় ধোয়া হবে, বড় মহিলা বললেন এবং রাস্তায় হাঁটতে শুরু করলেন, ভীত ছেলেটিকে পিছনে টেনে নিয়ে। He looked as if he were 14 or 15, frail and wilder-willed, in tennis shoes and blue jeans. সে দেখতে ছিল যেন সে 14 বা 15 বছর বয়সী, দুর্বল এবং কাঁঠাল গাছের মতো, টেনিস জুতা এবং নীল জিন্সে। The woman said, "You ought to be my son. I would teach you right from wrong. Least I can do right now is to wash your face. Are you hungry?" মহিলা বললেন, তোমার উচিত আমার ছেলে হওয়া। আমি তোমাকে ভুল বাদ দিয়ে সঠিকটি শেখাতাম। অন্তত আমি এখন যা করতে পারি তা হলো তোমার মুখ ধোয়া। তুমি কি ক্ষুধার্ত? নো ম্যাম, সেড দ্য বিং ড্রাগড বয়। আই জাস্ট ওয়ান্টেড টু টার্ন মি লুজ। না ম্যাডাম, ছেলেটি বলল, আমি শুধু চাই তুমি আমাকে ছেড়ে দাও। ওয়াজ আই bothering you when I turned that corner? asked the woman. আমি কি তোমাকে বিরক্ত করছিলাম যখন আমি সেখানে ঘুরলাম? মহিলা জিজ্ঞেস করলেন। নো ম্যাম, না ম্যাডাম। বাট ইউ পুট ইউরসেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, সেড দ্য ওম্যান। কিন্তু তুমি নিজেকে আমার সাথে সংযুক্ত করেছ, মহিলা বললেন। ইফ ইউ থিঙ্ক দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট এ হোয়াইল, ইউ গট অ্যানাদার থট কামিং। যদি তুমি মনে করো যে সেই সংযোগ কিছু সময়ের জন্য স্থায়ী হবে না, তাহলে তুমি আরেকটি চিন্তা করতে পারতে। When I get through with you, sir, you are going to remember Mrs. Luella Bates, Washington Jones. যখন আমি তোমার সাথে শেষ করব, স্যার, তুমি মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে মনে রাখবে। Sweat popped out on the boy's face and he began to struggle. ছেলেটির মুখে ঘাম বেরিয়ে এলো এবং সে লড়াই করতে শুরু করলো। মিসেস জন stopped, jerked him around in front of her, put a half Nelson about his neck and continued to drag him up the street. মিসেস জোন্স থামলেন, তাকে সামনে টেনে নিয়ে এলেন, তার গলায় একটি অর্ধ নেলসন ধরলেন এবং রাস্তায় টেনে নিয়ে যেতে লাগলেন। When she got to her door, she dragged the boy inside, down a hall, and into a large kitchenette furnished room at the near of the house. যখন তিনি তার দরজায় পৌঁছালেন, তিনি ছেলেটিকে ভিতরে টেনে নিয়ে গেলেন একটি হলের মধ্য দিয়ে এবং বাড়ির পিছনে একটি বড় রান্নাঘর সজ্জিত ঘরে। She switched on the light and left the door open. তিনি আলো জ্বালালেন এবং দরজাটি খোলা রেখেছিলেন। Though I could hear other roomers laughing and talking in the lad's house. ছেলেটি বড় বাড়িতে অন্য সদস্যদের হাসতে এবং কথা বলতে শুনতে পেল। Some of the doors were open too, so he knew he and the woman were not alone. তাদের কিছু দরজা খোলা ছিল, তাই সে জানত যে সে এবং মহিলা একা নয়। The woman still had him by the neck in the middle of her room. মহিলা এখনও তাকে ঘরের মাঝখানে গলা ধরে রেখেছিলেন। She said, "What's your name?" তিনি বললেন, তোমার নাম কি? Roger, answered the boy. Roger, ছেলেটি উত্তর দিল। Then Roger, you go to that sink and wash your face, said the woman. Whereupon she turned him loose at last. তাহলে রোজার, তুমি সেই সিঙ্কে যাও এবং তোমার মুখ ধোও, মহিলা বললেন এবং এরপর তিনি অবশ্যই তাকে মুক্ত করলেন। রোজার looked at the woman, looked at the door and went to the sink.
রজার দরজার দিকে তাকালো, মহিলার দিকে তাকালো, দরজার দিকে তাকালো এবং সিল্কের দিকে গেল। Let the water run until it gets warm, she said. Here's a clean towel. পানি চলতে দাও যতক্ষণ না এটি গরম হয়, তিনি বললেন। এখানে একটি পরিষ্কার তোয়ালে আছে। You gonna take me to jail? asked the boy, bending over the sink. তুমি কি আমাকে জেলে নিয়ে যাবে? ছেলেটি সিঙ্কের উপর ঝুঁকে জিজ্ঞেস করল। Not with that face. I would not take you nowhere, said the woman. তোমার সেই মুখ নিয়ে আমি তোমাকে কোথাও নিয়ে যাব না, মহিলা বললেন। Here I am trying to get him to cook me a bite to eat and you snatched my pocketbook. এখন আমি বাড়িতে ফিরে খাবার রান্না করতে যাচ্ছি এবং তুমি আমার পাসটি ছিনতাই করছো। Maybe you ain't been to your super either, late as it be. Have you? হয়তো তুমি রাতের খাবার খাওনি, দেরি হয়েছে। তুমি খেয়েছো কি? There's nobody home at my house, said the boy. আমার বাড়িতে কেউ নেই, ছেলেটি বলল। Then we'll eat, said the woman. I believe you are hungry or been hungry to try to snatch my pocketbook. তাহলে আমরা খাবো, মহিলা বললেন। আমি বিশ্বাস করি তুমি ক্ষুধার্ত অথবা ক্ষুধার্ত ছিলে, যে কারণে তুমি আমার পাসটি ছিনতাই করার চেষ্টা করেছ। I wanted a pair of blue suede shoes, said the boy. আমি একটি নীল চামড়ার জুতো চাইছিলাম, ছেলেটি বলল। Well, you didn't have to snatch my pocketbook to get some suede shoes, said Mrs. Llewellyn Bates, Washington Jones. You could have asked me. তাহলে তোমার পাসটি ছিনতাই করার দরকার ছিল না, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স বললেন। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে, ম্যাডাম। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার। তার মুখ থেকে জল পড়ছিল, ছেলেটি তার দিকে তাকালো। দেয়ার ওয়াজ আ লং পজ, একটি দীর্ঘ বিরতি ছিল, এ ভেরি লং পজ, একটি খুব দীর্ঘ বিরতি। After he had dried his face and not knowing what else to do, dried it again, the boy turned around, wondering what next. যখন সে তার মুখ মুছল এবং জানত না আর কি করতে হবে, আবার মুছল, ছেলেটি ঘুরে দাঁড়ালো, পরবর্তী কি হবে তা ভাবতে। The door was open. He could make a dash for it down the hall. He could run. দরজাটি খোলা ছিল, সে সেখানে থেকে পালিয়ে যেতে পারত, সে দৌড়াতে পারত। The woman was sitting on the bed. মহিলা দিন বিছানায় বসেছিলেন। After a while she said, I were young once and wanted things I could not get. একসময় তিনি বললেন, আমি একসময় যুবতী ছিলাম এবং আমি এমন কিছু চেয়েছিলাম যা আমি পেতে পারিনি। অর্থাৎ মহিলাটি বিছানায় বসে এই ধরনের কথা ছেলেটির সাথে বলছে। There was another long pause. আরেকটি দীর্ঘ বিরতি ছিল। দ্য বয়েস মাউথ ওপেন্ড, ছেলেটির মুখ খুলল। দেন হি ফ্রাউন্ড, বাট নট নোয়িং হি ফ্রাউন্ড। তারপর সে ভ্রু কুঁচকে গেল, কিন্তু জানতো না সে ভ্রু কুঁচকে গেছে। দ্য উমেন স্যাড, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে, বাট ডিডন্ট ইউ? মহিলা বললেন, তুমি ভাবছিলে আমি কিন্তু বলবো, তাই না? ইউ থট I was going to say, but I didn't snatch people's pocketbooks. তুমি ভাবছিলে আমি বলবো, কিন্তু আমি কখনো মানুষের পার্স ছিনতাই করিনি। Well, I wasn't going to say that. Pause, silence. ঠিক আছে, আমি তা বলবো না। বিরতি, নীরবতা। I have done things too which I would not tell you, son, neither tell God, if you didn't already know. আমি এমন কিছু করেছি যা আমি তোমাকে বলবো না, ছেলে, এবং ঈশ্বরকেও বলবো না যদি তিনি ইতিমধ্যে না জানেন। সো ইউ সেট ডাউন হোয়াইল আই ফিক্স আস সামথিং টু ইট। তাই তুমি বসে থাকো, আমি আমাদের জন্য কিছু খাবার তৈরি করি। ইউ মাইট রান দ্যাট কাম থ্রু ইউর হেয়ার সো ইউ উইল লুক প্রেজেন্টেবল। তুমি তোমার চুলে একটি চিরুনি চালাতে পারো যাতে তোমাকে সুন্দর দেখায়। In another corner of the room, behind a screen, was a গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স। ঘরের অন্য একটি কোণে একটি গ্যাস প্লেট এবং একটি আইস বক্স ছিল। মিসেস জোন্স গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন। মিসেস জোন্স উঠে গেলেন এবং পর্দার পিছনে গেলেন। দ্য উমেন ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও, নট ডিড শি ওয়াচ হার পার্স হুইচ শি লেফট বিহাইন্ড হার অন দ্য বেড।
মহিলা এখন ছেলেটিকে দেখছিলেন না যে সে পালাবে কিনা, এবং তিনি তার পাশটিও দেখছিলেন না যা তিনি দিন বিছানায় রেখে গিয়েছিলেন, অর্থাৎ তার বিছানায় রেখে গিয়েছিলেন। বাট দ্য বয় টুক কেয়ার টু সিট অন দ্য ফার্স্ট সাইড অফ দ্য রুম হোয়ার হি থট শি কুড ইজিলি সি হিম আউট অফ দ্য কর্নার আদার আই ইফ শি ওয়ান্টেড টু। কিন্তু ছেলেটি সাবধানতার সাথে ঘরের কোণে বসে পড়ল, যেখানে সে ভাবল যে তিনি যদি চান তবে তিনি তাকে সহজেই দেখতে পাবেন। He did not trust the woman not to trust him, and he did not want to be mistrusted now. সে মহিলার উপর বিশ্বাস করতে চায়নি যে তিনি তাকে বিশ্বাস করবেন না, এবং সে এখন বিশ্বাসীন হতে চায়নি। Do you need somebody to go to the store? asked the boy. Maybe to get some milk or something. তুমি কি দোকানে কাউকে পাঠাতে চাও? ছেলেটি জিজ্ঞেস করলো, মিল্ক বা কিছু কিনতে? Don't believe I dare, said the woman, unless you just want sweet milk yourself. I was going to make cocoa out of this canned milk I got there. আমি বিশ্বাস করি না, মহিলা বললেন, যদি তুমি নিজে মিষ্টি দুধ চাও, আমি এখানে যে ক্যান্ট মিল্কটা আছে তা দিয়ে কোকো তৈরি করতে যাচ্ছি। দ্যাট উইল বি ফাইন, সেড দ্য বয়। এটি ভালো হবে, ছেলেটি বলল। She heated some lima beans and ham she had in the icebox, made the cocoa, and set the table. তিনি আইস বক্সে থাকা কিছু লিমা বিন এবং হ্যাম গরম করলেন, কোকো তৈরি করলেন এবং টেবিল সেট করলেন। The woman did not ask the boy anything about where he lived or his folks or anything else that would embarrass him. মহিলা ছেলেটিকে তার বাড়ি কোথায় বা তার পরিবার সম্পর্কে কিছু জিজ্ঞেস করেননি, যা বা অন্য কিছু যা তাকে বিব্রত করবে। Instead, as they ate, she told him about her job in a hotel beauty shop and that stayed open late, what the work was like, and how all kinds of women came in and out, blondes, redheads, and Spanish. বরং যখন তারা খাচ্ছিল, তিনি তাকে তার কাজ সম্পর্কে বললেন। একটি হোটেলের বিউটি শপে যা রাতের জন্য খোলা থাকে, কাজটি কেমন ছিল এবং কিভাবে সব ধরনের ব্লন্ড, রেড হেড এবং স্প্যানিশ মহিলারা ভিতরে এবং বাইরে আসতেন। দেন শি কাট হিম এ হাফ অফ আ 10 সেন্ট কেক। তারপর তিনি তার 10 সেন্টের কেকের অর্ধেক কাটলেন। ইটস আ মোর, সান, শি স্যাড। আরও খাও ছেলে, তিনি বললেন। When they were finished eating, she got up and said, Now here, take this $10 and buy yourself some blue suede shoes. যখন তারা খাওয়া শেষ করলো, তিনি উঠে বললেন, এখন এখানে এই $10 নাও এবং নিজের জন্য কিছু নীল চামড়ার জুতো কিনেও। And next time, do not make the mistake of latching onto my pocketbook, nor nobody else's, because shoes come by devilish light that will burn your feet. এবং পরের বার আমার পার্স বা অন্য কারো পার্সে হাত দেওয়ার ভুলটি করো না, কারণ জুতো এমনভাবে আসে যা তোমার পা পুড়িয়ে দেবে। I got to get my rest now, but I wish you would behave yourself, son, from here on in. এখন আমাকে বিশ্রাম নিতে হবে, কিন্তু আমি চাই তুমি এখন থেকে ভালো আচরণ করো ছেলে। She led him down the hall to the front door and opened it. Good night, behave yourself, boy, she said, looking out into the street. তিনি তাকে হলের নিচে নিয়ে গেলেন, সামনে দরজা, এবং এটি খুললেন। শুভরাত্রি, ভালো আচরণ করো ছেলে, রাস্তায় তাকিয়ে তিনি বললেন। The boy wanted to say something else other that thank you, ma'am, to Mrs. Luella Bates Washington Jones, but he could not do so as he turned at the baron's door and looked back at the nursewoman in the door. ছেলেটি মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটনের জোন্সকে ধন্যবাদ ম্যাডাম বলার চেয়ে আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু সে তা করতে পারল না। যখন সে খালি সিঁড়ির দিকে ফিরে তাকালো এবং দরজায় বড় মহিলার দিকে তাকালো। He barely managed to say thank you before she shut the door, and he never saw her again. সে ধন্যবাদ বলার মতোই কষ্টে বলল যতক্ষণ না তিনি দরজাটি বন্ধ করলেন, এবং সে তাকে আর কখনো দেখেনি। সুপ্রিয় শিক্ষার্থী,
এরপরে কয়েকটি ভোকাবুলারি আছে, আমি সেগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ফ্রেইল মানে হচ্ছে ফিজিক্যালি উইক অর ডেলিকেট, অফেন ডিউ টু এজ অর ল্যাক অফ স্ট্রেংথ। ফ্রেইল মানে হচ্ছে শারীরিকভাবে দুর্বল বা নাজুক, প্রায় বয়স বা শক্তির অভাবের কারণে এমনটি ঘটে। নেনসল, হোয়াট ইজ দ্য মিনিং অফ নেনসল? A wrestling hold in which one arm is passed around the neck of an opponent, usually to control or restrain them. নেলসন হচ্ছে একটি কুস্তির ধরন যেখানে একজন প্রতিপক্ষের গলায় একটি হাত রাখা হয়, সাধারণত নিয়ন্ত্রণ বা আটকানোর জন্য। কোকোয়া, a beverage made from cocoa powder, usually mixed with milk and sugar, often served hot. কোকা অর্থ হলো কোকো পাউডার থেকে তৈরি একটি পানীয়, সাধারণত দুধ এবং চিনি মিশিয়ে তৈরি করা হয়, প্রায় গরম পরিবেশন করা হয়। কোকোয়া। সুপ্রিয় শিক্ষার্থী, গল্পটি সাপেক্ষে যে তিনটি প্রশ্ন আছে, এই তিনটি প্রশ্নের উত্তর এখন আমি তোমাদেরকে প্রদান করতে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হলো, এক্সামাইন দ্য থিম অফ ট্রাস্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন হিউম্যান রিলেশনশিপস অ্যাজ পোর্ট্রেট ইন দ্য স্টোরি। গল্পের মধ্যে অঙ্কিত মানব সম্পর্কের এটা গুরুত্ব এবং বিশ্বাসের বিষয়বস্তুগুলো পরীক্ষা করো বা নিরীক্ষা করো। অ্যান্সার: In Thank You Ma'am, trust plays a crucial role in the evolving relationship between Mrs. Jones and Roger. থ্যাংক ইউ ম্যাম গল্পটিতে বিশ্বাস মিসেস জোন এবং রোজারের মধ্যে সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। Initially, there is a lack of trust. Mrs. Jones does not trust Roger after he attempts to steal her purse. প্রাথমিকভাবে এখানে বিশ্বাসের ঘাটতি রয়েছে। মিসেস জোন রোজারকে বিশ্বাস করেনি কারণ সে তার পার্স চুরি করার চেষ্টা করেছে। However, as the story progresses, she chooses to show him kindness instead of punishment. যাই হোক, গল্পটি যখন অগ্রসর হতে থাকে তখন আমরা বুঝতে পারি যে তিনি তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে দয়া দেখাচ্ছেন। বাই ইনভাইটিং হিম ইনটু হার হোম, ফিডিং হিম অ্যান্ড গিভিং হিম মানি ফর শোজ, শি এস্টাবলিশেস আ বন্ড অফ ট্রাস্ট। তাকে বাড়িতে নিয়ে গিয়ে তাকে খাওয়ানোর মাধ্যমে, শু কেনার জন্য টাকা দেওয়ার মাধ্যমে সে বিশ্বাসের একটা ভিত্তি স্থাপন করেছে। দিস অ্যাক্ট অফ ট্রাস্ট ইজ ট্রান্সফর্মেটিভ ফর রোজার, who begins to see Mrs. Jones not as an adversary but as a caring figure. বিশেষের কাজটি রোজানের জন্য হবে ট্রান্সফর্মেটিভ, মানে সে পরিবর্তন হতে পারে। যে মিস্টার জোন্সকে সেভাবেই দেখেছে একটা কেয়ারিং ফিগার হিসাবে, একটা যত্নশীল মানুষ হিসাবে দেখেছেন। The story illustrates that trust can lead to understanding, that personal growth, highlighting its importance in human relationships. গল্পটি আরও দেখিয়েছে যে বিশ্বাস হলো একটি বোঝাপড়া এবং ব্যক্তিগত বিষয় যেটা মানব সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা বা এটার গুরুত্ব রয়েছে। 2 নাম্বার কোয়েশ্চেন, হাউ ডাজ মিসেস জোনস রিয়াকশন টু রোজার্স অ্যাটেম্পটেড দ্যাট চ্যালেঞ্জ কনভেনশনাল রেসপন্স টু ক্রাইম? মিস্টার জোনের প্রতিক্রিয়া রোজারের প্রতি চুরির যে চ্যালেঞ্জটি ছিল, সেটি যে অপরাধ ছিল, এটা তিনি কিভাবে রেসপন্স করেছেন, অর্থাৎ মিস্টার জোনস এটা কিভাবে নিয়েছেন। মিসেস জোনস রিয়াকশন ইজ আনকনভেনশনাল বিকজ instead of calling the police or punishing Roger for his crime, she chooses to engage with him compassionately. মিসেস জোনের প্রতিক্রিয়া হলো আনকনভেনশনাল, যেটা মানুষ সবসময় করে না। কারণ পুলিশকে ডাকার পরিবর্তে, অপরাধের জন্য রোজারকে শাস্তি দেওয়ার পরিবর্তে সে তাকে সহানুভূতি দেখিয়েছে। She confronts him about his actions but does not resort to anger or violence. সে তাকে তার কাজের জন্য বুঝিয়েছে, কিন্তু সে কখনো রাগ বা নিষ্ঠুর হয়নি। Instead, she takes him home, provides him with a meal, and even gives him money to buy the shoes he wanted. এমনকি
তার পরিবর্তে সে তাকে বাড়িতে নিয়ে যায় এবং তাকে খাবার দেয়, জুতো কেনার জন্য তাকে টাকা দেয়। This response challenges the typical societal reaction to crime, which often emphasizes punishment and retribution. এই ধরনের যে সাড়া দেওয়া বা রেসপন্স, এটা আসলে একটা সামাজিক প্রতিক্রিয়াকেই, অপরাধের প্রতি সামাজিক যে রিয়াকশন সেটা ঝুঁকির মধ্যে পড়ে যায়, যা যা আসলে শাস্তি পাওয়ার যোগ্য ছিল। মিসেস জোনস approach suggests that understanding and empathy can be more effective in addressing the root causes of criminal behavior such as poverty, lack of guidance. মিস্টার জোনসের যে মনোভাব সেটা পেশ করে যে বোঝাপড়া এবং সহানুভূতি ক্রিমিনাল আচরণের, অর্থাৎ যারা অপরাধী তাদের আচরণের যে রুট কজ সেটা হচ্ছে কি দারিদ্রতা এবং দেখাশোনার যে অভাব, এটাকে আসলে অ্যাড্রেস করতে হবে খুব বেশি করে, তাহলে এটা ইফেক্টিভ হবে, কার্যকারী হবে। 3 নম্বর কোয়েশ্চেন হলো, হাউ ডাজ দ্য স্টোরি সাজেস্ট অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ মিসেস জোনস অ্যাকশন অন রোজার্স ফিউচার বিহেভিয়ার? মিসেস জোনের যে কাজ করেছেন, যে আচরণ করেছেন, রোজারের ভবিষ্যৎ আচরণের উপরে কী রকম প্রভাব পড়তে পারে বলে গল্পটিতে বলা হয়েছে। The story implies that Mrs. Jones' actions will have a lasting impact on Rosa's future behavior. গল্পটিতে বলা হয়েছে যে মিস্টার জোনের যে কর্মকাণ্ড রোজারের ভবিষ্যৎ আচরণের উপরে একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। By treating him with kindness and respect, she instills a sense of dignity in him. তার সাথে যে দয়া এবং সম্মানের সাথে আচরণ করা হয়েছে, সেজন্য তার মধ্যে একটা সম্মানবোধ জাগ্রত হয়েছে। Her words about not making the mistake of stealing again resonate with Roger, suggesting that he has learned a valuable lesson about honesty and the consequences of his actions. আবার চুরি না করার যে মনোভাব, এটা কিন্তু রোজারের মধ্যে জাগরিত হবে এবং এটাই প্রস্তাব করে যে সে সততার সাথে একটা মূল্যবান শিক্ষা পেয়েছে এবং তার কাজের প্রতিফল সে পেয়েছে। The act of giving him money for the shoes he desired also symbolizes a chance for a fresh start. এবং জুতো কেনার জন্য তাকে যে টাকা দেওয়া হয়েছে, ভালোভাবে তার জীবনটি শুরু করার জন্য একটা সুযোগকে প্রতিকায়িত করেছে। The story ends with Roger feeling grateful and changed, indicating that Mrs. Jones' compassion has the potential to redirect his path and encourage him to make better choices in the future. গল্পটি রোজারের কৃতজ্ঞতা এবং পরিবর্তন, মানে সে যে পরিবর্তিত হয়েছে এটার মধ্য দিয়ে শেষ হয়েছে। এটা এই ইঙ্গিত প্রদান করে যে ছেলেটির প্রতি মিস্টার জোনের যে সহানুভূতি তার জীবনে পথ চলার গতিটাকে পরিবর্তন করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে সে সঠিক একটি পন্থা বেছে নেওয়ার জন্য তাকে অনুপ্রাণিত করবে। একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, থ্যাংক ইউ ম্যাডাম, এই গল্পটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবং এর সাথে যে 3টি প্রশ্ন আছে প্রশ্নের উত্তর 3টিও বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।